হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জেনপাস পরীক্ষা সামনেই রয়েছে। এই জেনপাস পরীক্ষা সংক্রান্ত ডিটেলস তথ্য আজকে তোমাদের দিয়ে সাহায্য করব। জেনপাস পরীক্ষাতে এক্ষেত্রে তোমাদের সেফ মার্কস কত হতে চলেছে, এবারে তোমরা প্রিপারেশনস যে কটা দিন রয়েছে প্রিপারেশনস কিভাবে নেবে, সম্পূর্ণ বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেনপাস এক্সাম 2024-এ হতে চলেছে 30/6/2024। এর মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন নিতে শুরু করেছো এবং এই জেনপাস এক্সামের জন্য এবছরে সম্ভবত কত ক্যান্ডিডেট আবেদন করেছে এটাও তোমাদের কিন্তু তার সাথে জানতে হবে, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ এবছর থেকে কিন্তু আইএনসির তরফ থেকে এজ লিমিট তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। তার ফলে সবাই কিন্তু আবেদন করতে পারছে। যেহেতু আবেদন করতে পারছে তাই এবছর থেকে কম্পিটিশনস গতবারের তুলনায় কিন্তু অনেকটাই বেশি হবে বলে আশা করা যাচ্ছে। এবছরের ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই হতে পারে, প্রায় এটা গতবারের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবছরে। যেহেতু এজ লিমিট থাকছে না, তাই এখন থেকে কিন্তু যে কটা দিন পাচ্ছ সেই দিনগুলি তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশনস নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন বই তোমরা পড়বে সেটাও তোমাদের আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা ডিটেলস সমস্ত কিছু জানতে পারছো। জেনপাস এক্সাম সংক্রান্ত জেনপাসে আসন সংখ্যা বা সিট ম্যাট্রিক্সটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জেনপাসে যে কোর্সগুলি এখানে মেন রয়েছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিএসসি নার্সিং, তার সাথে সাথে বিপিটি, বিএমএলটি, বিএসসি ইন সিসিটি, বিএসসি ইন ওটিটি, বিএসসি ইন পিটি, বিএসসি ইন পিএ, এই ধরনের সমস্ত কোর্স এখানে রয়েছে। এবছর যেহেতু আরও 4টি কোর্স এক্ষেত্রে অ্যাড করা হয়েছে, অর্থাৎ 11, 12, 13, 14 এই সিরিয়াল নাম্বারে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলি কিন্তু অ্যাড করা হয়েছে। এর ফলে যেটা মনে করা হচ্ছে এবছরে আসন সংখ্যা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমাদের জন্য খুবই খুশির খবর। তবে জেনপাস 2022-23 সেশনে জেনপাস 2022-23 সেশনে যে আসন সংখ্যা ছিল, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রথমেই তোমাদের জানাবো যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মূলত 22-23 সেশন, আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ কিন্তু যেটা ছিল 2022-23 সেশনে, সেটা হচ্ছে 24টি গভর্নমেন্ট কলেজ ছিল যেখান থেকে বিএসসি নার্সিং করা যায় এবং যার আসন সংখ্যা গভর্নমেন্টে আসন সংখ্যা বা সিট ছিল এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যগুলি তোমাদের এখন থেকেই জানতে হবে যারা আগামী দিনে জেনপাস পরীক্ষা দিতে চলেছ। 1720-র কাছাকাছি গভর্নমেন্ট সিট ছিল বিএসসি নার্সিংয়ে, গত 2022-23 সেশনের কথা বলছি। এবং প্রাইভেট সিট ছিল, প্রাইভেট বিএসসি নার্সিংয়ের সিট ছিল অ্যাপ্রক্স 2620-র কাছাকাছি, 2620-র কাছাকাছি। এটা গতবারের ডেটা এবং এবছর আসন সংখ্যা হয়তো কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা বিএসসি নার্সিংয়ের ডেটা তোমাদের দিলাম। প্যারামেডিক্যালের ক্ষেত্রে যারা প্যারামেডিক্যাল অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট এক্ষেত্রে আসন সংখ্যা ছিল অল টোটাল যতগুলি কোর্স ছিল 2022-23 সেশনে সমস্ত আসন সংখ্যা নিয়ে তোমাদের বলবো। গভর্নমেন্ট সিট ছিল, আবারও বলছি, 210টি প্যারামেডিক্যালের ক্ষেত্রে 2022-23 সেশনে, এবং প্রাইভেট সিট ছিল প্যারামেডিক্যাল অনেকটাই। এক্ষেত্রে প্রাইভেট অল টোটাল সমস্ত
প্যারামেডিক্যাল কোর্স মিলিতভাবে আসন সংখ্যা ছিল প্রায় 1108-এর কাছাকাছি। 2022-23 সেশনের কথা বলছি। এর মধ্যে গভর্নমেন্ট বিএমএলটি কলেজ, বিএমএলটি খুবই গুরুত্বপূর্ণ। প্যারামেডিক্যালের সব থেকে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলি রয়েছে তার মধ্যে বিএমএলটি অন্যতম। সেখানে দুটি কলেজ ছিল। প্যারামেডিক্যালের বিএমএলটির ক্ষেত্রে দুটি সরকারি কলেজ ছিল। সিসিটির ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ছিল কিন্তু তিনটি, এবং ওটিটির ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ছিল কিন্তু এক্ষেত্রে তোমাদের জানাবো যে ওটিটির ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ এক্ষেত্রে ছিল। মূলত তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অল টোটাল 3টে কিন্তু গভর্নমেন্ট কলেজ ছিল ওটিটির ক্ষেত্রে। এই ছিল 2022-23 সেশনের কিন্তু সিট ম্যাট্রিক্স, যেটা অনেকেরই অজানা ছিল এবং অনেকেই এই বিষয়টা হয়তো জানতে না, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা। এবছর যেটা হতে চলেছে, এবছরে গুরুত্বপূর্ণ যে বিষয়, কিছু সংখ্যক সিট এক্ষেত্রে হয়তো ইনক্রিজ হতে পারে। তার পাশাপাশি এবছরে কাট অফ যেটা গতবারের তুলনায় হয়তো ইনক্রিজ করবে। তার কারণ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর। ক্যান্ডিডেট যে পরিমাণ পরীক্ষার্থী থাকবে তাই অনেকটাই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও এক্সাম হবার পর সম্পূর্ণভাবে কাট অফ বলা সম্ভব। এখন তোমাদের একটা সেভ মার্ক বা টার্গেট মার্কস বলে রাখছি, কারণ এটা তোমরা এখন থেকেই টার্গেট রাখবে যে কত মার্কস পেলে এক্ষেত্রে সরকারি যে কলেজগুলি রয়েছে সেই সরকারি কলেজগুলিতে তুমি সুযোগ পাবে। প্রথমে জেনপাসের ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের যেটা টার্গেট মার্কস সেটা বলে রাখছি, বা অল ওভার এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো। মেন বিএসসি নার্সিং খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বিএসসি নার্সিংয়ের দিকেই কিন্তু তাকায়। এছাড়াও আরও অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ, যেমন এক্ষেত্রে বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, এই ধরনের কোর্সগুলির কিন্তু ডিমান্ড প্রচুর। এছাড়া বিপিটি যেটা রয়েছে এরও ডিমান্ড কিন্তু রয়েছে। তাহলে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে সেফ মার্কস হতে চলেছে, যেহেতু এখনও তোমাদের এক্সাম হয়নি, একটা সেফ মার্কস বা টার্গেট মার্কস তোমরা এখন থেকে সেট করে রাখবে জেনপাসের জন্য। কারণ আগামী দিনে কিন্তু যারা নাম্বার ভালো পাবে তারাই শুধুমাত্র র্যাঙ্কিং সিস্টেমে আসবে, জিএমআর র্যাঙ্কিংয়ে। তারপর তারা কিন্তু কাউন্সেলিংয়ে যাবে, সেখানে তারা কিন্তু সরকারি কলেজ পাবে। তাই বিষয়টা গুরুত্বপূর্ণ। তোমাদের যে মার্কসটা দিয়ে রাখছি সেটা হচ্ছে 45 থেকে একদম 52 পর্যন্ত, এটা ইউআর ক্যাটাগরির সেফ মার্কস সম্ভবত এবছরের। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে 39 থেকে আপ টু 44 পর্যন্ত মার্কস রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে এবং সরকারি কলেজ তোমাদের পাওয়ার একটা সম্ভাবনা থাকবে লাস্ট রাউন্ড পর্যন্ত। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বিষয়টা গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে সেফ মার্কস হতে চলেছে 41 থেকে 47-এর মধ্যে। এই মার্কসের মধ্যেই কিন্তু মার্কস, এর থেকে বেশি হলে অবশ্যই ভালো, কিন্তু এটা তোমাদের সেফ মার্কস হতে চলেছে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে এসসিদের ক্ষেত্রে তোমাদের সেফ মার্কস হতে চলেছে এক্ষেত্রে 32 to 37-এর মধ্যে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেফ যে মার্কস হতে চলেছে সেটা অবশ্যই 26 to 32-এর মধ্যে। 26 to 32-এর মধ্যে তোমাদের সেফ মার্কস হতে চলেছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের এবছরে সম্ভবত সেভ মার্কস যেটা হতে চলেছে 32 to 37-এর মধ্যে কিন্তু
মার্কস থাকার সম্ভাবনা থাকছে এবছরে, এবং এটা সর্বশেষ রাউন্ড পর্যন্ত কথা বললাম। তোমরা চেষ্টা করবে যে মার্কস দিলাম তার থেকে অবশ্যই 3-4 নাম্বার 3 to 4 মার্কস এক্ষেত্রে অ্যাড করার চেষ্টা করবে, তাহলে বেটার অপরচুনিটি থাকবে, বেটার কলেজ পাওয়ার সুযোগ থাকবে। জেনপাস এক্সামে কেউ নেগেটিভ মার্কিং করে আসবে না, কারণ এই ভুলগুলি বিগত বছরে অনেক স্টুডেন্টই করেছিল। অর্থাৎ তুমি যে কটা কোশ্চেনের উত্তর জানো শুধুমাত্র সেই কটা কোশ্চেন্স করে আসো, নেগেটিভ মার্কিং বা এক্ষেত্রে গেস করে খুব একটা অ্যান্সার দিয়ে আসবে না, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। তাই বিষয়টা তোমাদের এক্ষেত্রে এইগুলি বিরত থাকবে। যারা জেনপাস আগামী দিনে বসছো তারা প্রত্যেকের টেক্সট বই যেগুলি রয়েছে, তোমাদের নিজস্ব যে টেক্সট বইগুলি যেগুলি তোমরা পড়ছো সেগুলি অবশ্যই পড়বে। পাশাপাশি আর একটা বিষয় তোমাদের বলে রাখি, এনসিইআরটির এক্ষেত্রে যে বইগুলি রয়েছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, এই বইগুলি পড়লে অনেকটাই তোমাদের হেল্প হবে। জেনপাস প্লাস তোমাদের নিট সংক্রান্ত বিষয়ে অনেকটাই হেল্প হবে। এনসিইআরটির ইংলিশ ভার্সনে যে বইগুলি রয়েছে সেই বইগুলি তোমরা পারলে স্টাডি করো, পাশাপাশি তোমাদের যে টেক্সট বইগুলি রয়েছে সেগুলি তোমরা অবশ্যই পড়বে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। জেনপাসের আগামী দিনে আরও অনেক তথ্য ভিডিও তোমাদের সামনে আসবে, তাই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।